গুড মর্নিং টু এভরিবডি। আজকে আমরা একটা নতুন মডিউল শুরু করব। This is the module which is on protection and security in operating system. Okay, protection and security in operating system. Before that, please confirm me, তোরা শুনতে পাচ্ছিস তো? সাউন্ড ঠিক আছে তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে, থ্যাংক ইউ। স্যার হ্যাঁ বলো। একটা কথা ছিল, হ্যাঁ কি ছিল? বলছিলাম যে আমাদের তো এমসিকিউ তে এক্সাম হবে, তো আপনি একটু কিছু এমসিকিউ গুগল ক্লাসরুমে দেবেন স্যার। হ্যাঁ সে দেবো, এমসিকিউ অবশ্যই আমি গুগল ক্লাসরুমে দেবো, কিন্তু সেটা চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ গুলো তো স্যার ওই সমুদ্র দেখো থেকে মানে অত চ্যাপ্টার থেকে এমসিকিউ না, দেখো একটা জিনিস ভালো করে বুঝে নাও ব্যাপারটা। আমি বুঝতে পারছি তুমি কি বলতে চাইছো। তুমি বলতে চাইছো যে চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ আমাকে দিতে। আমি চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ যাই দিই না কেন, হ্যাঁ আমি বুঝে গেছি। ঘটনা হচ্ছে যে চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ আমি দেবো, কিন্তু প্রবলেমটা হচ্ছে এমসিকিউ এর একটা বিশেষ প্রবলেম আছে। তুমি মানে এমসিকিউ মানে হচ্ছে তোমার পড়াশোনাটা আরো বেড়ে গেল, দুগুণ বেড়ে গেল, কারণ এমসিকিউ মানে তোমাকে খুঁটিয়ে পড়তে হবে। ধরো আমি একটা চ্যাপ্টার থেকে এমসিকিউ দিলাম, কটা দেবো? 10টা দেবো, 20টা দেবো, 30টা দেবো, 40টা দেবো, ঠিক আছে? তারপরেও কিন্তু ওই চ্যাপ্টার থেকে একটা এমসিকিউ, মানে এমন একটা কোশ্চেন আসতে পারে যেটা হয়তো মানে তুমি যদি শুধু ওই 40টা এমসিকিউ করে যাও তাহলে তার মধ্যে নাও থাকতে পারে আর কি। তো সুতরাং আমি তো যা দেবো, কিন্তু তোমাকে কিন্তু চ্যাপ্টার গুলো খুঁটিয়ে পড়তেই হবে বাবা। এবং চ্যাপ্টার গুলো খুঁটিয়ে পড়ার মানে এই, যা আমি করিয়েছি তার মধ্যেই হবে, এরকম নয় যে তোমার যে চ্যাপ্টার গুলো মানে আমি যা পড়িয়েছি তার মধ্যে থাকবে না, জিনিসগুলো তার মধ্যেই থাকবে। সুতরাং হ্যাঁ বলো। স্যার বলছি মানে আমি বলতে চাইছি মানে আপনি একটা দিলে মানে জাস্ট মানে কোশ্চেনটা কিরকম টাইপের হতে পারে সেইটা একটু দিলে সুবিধা হয়। মানে আমরা যখন পড়বো তাহলে মানে বুঝতে পারবো যে এই জায়গাটা থেকে এরকম টাইপের আসতে পারে বা কিছু এরকম একটা টাইপের মানে সাজেশন টাইপের আপনি একটা যদি এমসিকিউ এর কোনো মানে একটু দিয়ে দেন তাহলে সুবিধা হয়। একদম একদম আমি দিয়ে দেবো, সেটা নিয়ে কোনো চিন্তা নেই, একদম কোনো চিন্তা নেই, ডেফিনেটলি আমি দিয়ে অনেক দেবো। চ্যাপ্টার তো স্যার পুরো ঘাবড়ে যাচ্ছি তো। ঘাবড়াতে তো মানে ঘাবড়ে যাওয়াই ভালো আর কি। মানে পরীক্ষার আগে ঘাবড়ে যাওয়াটা খুব ভালো জিনিস। পরীক্ষার আগে মানে বেশ কিছুদিন আগে, এখনো পরীক্ষা তো বাকি আছে, কিন্তু সবসময় টার্গেটটা থাকবে পরীক্ষার আগের দিন আমার সবকিছু একদম রেডি থাকবে। পরীক্ষার আগের দিন আমি জাস্ট জিনিসগুলোকে একবার করে রিভিজিট করব। পরীক্ষার আগের দিন বসে যেন ঘাবড়াতে না হয়, ঠিক আছে? পরীক্ষার বেশ কিছুদিন আগে ঘাবড়ে থাক, পর এই ঘাবড়ানো থেকে শুরু কর পড়া। একদম মানে ডোন্ট থিঙ্ক অ্যাবাউট এমসিকিউস, থিঙ্ক অ্যাবাউট আমাকে সিলেবাসটা পুরোটা কভার করতে হবে, স্যার যা যা করিয়েছে সেগুলো পড়ে বুঝতে হবে। মানে আমি তার কারণ এই জন্য বলছি, দেখ এমসিকিউতে ধর আমি তো এমসিকিউটা কিভাবে আসবে মানে এরকম মনে করিস না যে এমসিকিউ মানে তোকে সবকিছুই শর্ট শর্ট কোশ্চেন আসবে। ধর আমি তোকে তোর একটা কোশ্চেন এলো যে এফসিএফএস এর একটা প্রবলেম দিয়ে বললো এই সলিউশনটা করো, দিয়ে তোমাকে 4টে অপশন দিয়েছে, তাহলে তোমাকে সলিউশনটা করে অপশনটা বার করতে হবে। তো তোমাকে কিন্তু অঙ্কটা কষতে হচ্ছে। হ্যাঁ স্যার বুঝতে পেরেছো? তার মানে তোমার কাছে তো এমসিকিউ তো তোমার মানে প্রবলেম কিছু নেই, তুমি যেভাবে পড়ছো সেভাবেই পড়বে, তোমাকে নরমালি যেভাবে তুমি খুঁটিয়ে পড়ছিলে পড়বে। এবার সেখান থেকে তোমায় স্যার এমসিকিউ দেবে, এমসিকিউ হ্যাঁ তে ওই হ্যাঁ অঙ্কগুলো অবভিয়াসলি দেবে, হ্যাঁ অবশ্যই দেবে, কেন দেবে না? বাবা তাহলে স্যার অবশ্যই ওইগুলো দেবে। এবং অঙ্কগুলো তো ওগুলো তো করানোর কিছু না, অঙ্কগুলো তো তোমাকে করতে হবে, করে তোমাকে অ্যান্সার চার্ট, বরং তোমাকে এখানে তোমার একটা অ্যাডভান্টেজ আছে এমসিকিউ তে। ধরো তোমাকে আমি একটা প্রবলেম দিলাম, দিয়ে বললাম যে তোমাকে তুমি এটা এফসিএফএস এর টার্ন অ্যারাউন্ড টাইম বার করো, ঠিক আছে? যদি বট কোশ্চেনে তোমাকে থাকতো যে এমসি এটা দিলাম, দিয়ে বলতাম যে টার্ন অ্যারাউন্ড টাইম বার করো, তো তুমি টার্ন অ্যারাউন্ড টাইম বার করে লিখতে, তুমি যা বুঝতে পারতে না হোয়েদার ইট ইজ রাইট অর রং। বাট এমসিকিউ তে অ্যাডভান্টেজ হচ্ছে ওই টার্ন অ্যারাউন্ড টাইমে তোমাকে অপশন গুলোর মধ্যে রাইট একটা অপশন রাইট, মানে 4টে অপশন দিয়ে দেবে, তার মধ্যে একটা রাইট হবে। অঙ্কটা করে তোমাকে ওই রাইট অপশনটা মিলিয়ে বলতে হবে এইটা অপশন। দ্যাট ইজ দ্য অ্যাডভান্টেজ ইন মাই মানে আমার তো মনে হয় এটা একটা অ্যাডভান্টেজ হবে। তো ব্যাপারটা বুঝতে পারছো কি বলছি আমি? ঠিক আছে? তো সুতরাং ঘাবড়ানোর কিছু নেই। একটাই জিনিস যেটা করতে হবে, যেটা নর্মালি যেমন পড়াশোনা করছো করে যাও, আর নাথিং। মানে ঘাবড়ানোর কোনো ব্যাপারই নেই, কোনো জায়গায় নেই ঘাবড়ানো। তোমাকে নর্মালি যেমন তোমাকে করতে হচ্ছিল সেরকম তোমায় জিনিসটা করে করে যেতে হবে, এই হচ্ছে ব্যাপার।
এবার তোমাকে কোশ্চেন তো দেবে ওই রকম ভাবেই, তোমাকে ধরো বললো, এবার ধরো কিছু কিছু কোশ্চেন, ধরো তোমাকে একটা শর্ট কোশ্চেন দিল, সেটা তো তোমার 10 নম্বরের শর্ট কোশ্চেন আসতে পারতো। যেমন তোমাকে বললো যে কনভয় এফেক্ট কিসে হয়, এফসিএফএস এ হয়, এসজেএফ এ হয়, রাউন্ড রবিনে হয়, আর রিয়েল টাইম এতে হয়, কিসে হয়। তো সেই এই ধরনের কোশ্চেন গুলো তোমায় খুঁটিয়ে পড়তে হবে। খুঁটিয়ে পড়তে হবে মানে টেক্সট বুক অ্যাজ ওয়েল অ্যাজ আমার নোট যা আছে সাফিসিয়েন্ট। বাট আমি সবসময় অ্যাজ এ টিচার আই উইল সাজেস্ট দ্যাট ইউ শুড গো থ্রু দ্য টেক্সট বুক ফার্স্ট, দেন you should refer to my notes and all that. Notes, videos, everything. If you find out Google Class, everything is given. But obviously, I will give you some short questions, multiple choice questions. সেটা আমি দিয়ে দেবো। But এর মানে এই নয় যে শুধুমাত্র এই মাল্টিপল চয়েস, স্যার এই মাল্টিপল চয়েস কোশ্চেন গুলো দিয়েছে আমি এগুলো পড়েই চলে গেলাম, সেটা কিন্তু নয়। তোমাকে কিন্তু টেক্সট বুক পড়তে হবে, জিনিসগুলো বুঝতে হবে। মাল্টিপল চয়েস কোশ্চেন ওই যে ও বললো যে হ্যাঁ ইট ইজ ফর জাস্ট টু গেট অ্যান হিন্টস যে এরকম টাইপের আসবে, সেটা ঠিক আছে, আমি দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। হ্যাঁ স্যার, আর স্যার প্লিজ একটু চ্যাপ্টার ওয়াইজ দিলে বেশি ভালো। হ্যাঁ ঠিক আছে, আমি দিয়ে দেবো, চ্যাপ্টার ওয়াইজ হ্যাঁ আমি স্যার, দিয়ে দেওয়ার চেষ্টা করবো, অসুবিধা কিছু নেই। তো এই হচ্ছে ব্যাপার, ঘাবড়ানোর কিছু নেই। পড়াশোনাটা কিন্তু একইভাবেই করতে হবে। পড়াশোনাটা এমসিকিউতে কিন্তু আলটিমেটলি এমসিকিউতে কিন্তু জিনিসটা আরো বেশি মানে ইয়ে হয়ে যায়, মানে আরো বেশি খুঁটিয়ে পড়ার জায়গা চলে আসে। এইখানটা কিন্তু ভালো করে খুঁটিয়ে পড়তে হবে। এবং টেক্সট বুক অলওয়েজ আই উইল সাজেস্ট ইউ গো থ্রু টেক্সট বুক, then obviously my notes are there, everything is there. If you just find out the Google Class from the very beginning of the semester, পর একদম নোটস দেওয়া আছে, সেগুলো পড়ে পড়ে যেতে পারো। এবার তার মধ্যে তোমার কোনো জায়গায় অসুবিধা হলে তুমি একটু ভিডিওটা খুলে দেখে নিলে যে এইখানে কি বলেছিলাম আমি, বা কিভাবে আমরা ডিসকাশনটা করেছিলাম। তাছাড়া আমি তো আছি। তো এই হচ্ছে ব্যাপার। সো আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব, এটা হচ্ছে একটা খুব ভেরি কমন জিনিস, এবং এর মধ্যে ম্যাক্সিমামটাই তোমরা জানো। সেটা হচ্ছে প্রোটেকশন এন্ড সিকিউরিটি ইন অপারেটিং সিস্টেম। দ্যাট মিনস হাউ we can protect and secure our system, our operating system, or how operating system provides security to our different user programs as well as to the system programs. So that is basically we will discuss today. So basically protection and security কথা যখনই আসে তখনই যেটা আমাদের মাথায় আসে সেটা হলো যে it requires that computer resources such as CPU, software, memory সবগুলো যেন protect থাকে। এবং not only that, not only the CPU, softwares, memory within the CPU, within the software, I mean I am to say that I mean different softwares users যেগুলো ইউজার ইউজ করছে, এবং তার সঙ্গে ডেটা, টু প্রোটেক্ট দি ডেটা। তো এই সবগুলো যেন প্রোটেকশন থাকে, যেন সিকিউর থাকে, সেটাই হচ্ছে এইটার মূল বক্তব্য। সো এটা আমরা কি করে করতে পারি? তো উই ক্যান অ্যাচিভ দিস যদি আমরা ইন্টিগ্রিটি অফ দ্য সিস্টেম অ্যাচিভ করতে পারি। ইন্টিগ্রিটি মানে সিস্টেমটা ইন্টিগ্রেটেড ওয়েতে কাজ করছে, অ্যাজ এ হোল একটা সিস্টেম হিসেবে কাজ করছে। নেক্সট, সিস্টেমের যদি কনফিডেন্সিয়ালিটি থাকে, কনফিডেন্সিয়ালিটি মানে সিস্টেমটা সবার কাছে ওপেন নয়, or the data is not available to everybody, it is user specific, যে ইউজারের যা ডেটা সেই ইউজারই সেই ডেটা অ্যাক্সেস করতে পারে, এরকম ধরনের কনফিডেন্সিয়ালিটি যদি থাকে, এবং অ্যাভেলেবিলিটি যদি থাকে, মানে ডেটা যদি অ্যাভেলেবল হয় টু দি ইউজার্স, এইসব ব্যাপারগুলো যদি থাকে, তাহলে we can say that we can ensure, we have able to ensure security to some extent. So the thing is, এইগুলো করার জন্য আমাকে যেটা মেনলি করতে হবে সেটা হচ্ছে we have to protect our system from the unauthorized access. You know that unauthorized access, তোমার মোবাইল ফোনটা যেখান থেকে তুমি ফাইনান্সিয়াল ট্রানজাকশন করো, if that mobile phone is accessible to everybody, then obviously that you are not in a very secure position. Anybody can hack you, anybody can get your data, anybody can and that will be an unauthorized access of data. So that thing we have to check. So we have to check the unauthorized access. Next, with that, we have to get protected from viruses and worms and all that. Now, what is viruses? What is worms? You must have heard the names and all that. But here we will try to say it little more detail, that how it actually works and all that. So basically, আমরা বলতেই পারি যে আমাদের এই যে প্রোটেকশন বা এই যে সিকিউরিটি, কম্পিউটার সিস্টেমের কথা বলছি,
We are not saying that protection and security of ourselves and all that, or protection of security of our home and all that. We are talking about our system, or computer system, or suppose your mobile phone, whatever system you are working on. To protect that system is our first and foremost responsibility. So the threat to those systems are basically some malicious code, some code which can function in a wrong way. So basically virus is nothing but some malicious code. We call it malicious code. That means some code, some program chunks which has been written with some other intention. I will not say with some bad intention. I will say with some other intention. Okay. The intention generally we write programs to solve some problem. Here maybe the programs are written to create some problem. So that is basically the virus. Okay, so a virus is a computer code. It's nothing but a computer code, and I am talking about the virus of computer system. I'm not talking about the virus like coronavirus and all that. But basically the concept is same. Basically the concept is same. And I think যারা এখানে সায়েন্সে ছিল বা মেইনলি বায়োলজি পড়েছিল এইচএস এ, তারা হয়তো জানবে যে ভাইরাস ক্যানট ওয়ার্ক অন ইটস ওন। ভাইরাস কিন্তু নিজে কাজ করতে পারে না, মানে নিজে কাজ করতে পারে না। ভাইরাসের কিন্তু একটা কারোর সাহায্য দরকার হয়। তো সেই জন্য আমি ইংরেজিতে পরজীবীটাকে কি বলে আমি জানি না, বিকজ আই এম অলসো বিলং টু বেঙ্গলি মিডিয়াম, এবং আমি আপ টু 12 যেহেতু বেঙ্গলিতেই পড়েছি, তো পরজীবী ইংলিশে কি আমি জানি না। বাট দ্য থিং ইজ দ্যাট ওই মানে ভাইরাস হচ্ছে ওই পরজীবী, মানে কারুর উপর ঢুকে। পরজীবীর ইংরেজি কেউ জানলে একটু বল। স্যার প্যারাসাইট। প্যারাসাইট না? হ্যাঁ তাই হবে। থ্যাংক ইউ। হ্যাঁ প্যারাসাইট। তো সেই প্যারাসাইট আর কি, ভাইরাস হচ্ছে প্যারাসাইট। প্যারাসাইট মানে হচ্ছে মানে ভাইরাসটা কিন্তু কারুর ওপর কারু মানব দেহে ঢুকে কাজ শুরু করে। করোনা ভাইরাস যতক্ষণ হাওয়ায় ভাসছে ততক্ষণ কিন্তু সে কিছু করতে পারছে না। আইডিয়ালি ইফ দেয়ার ইজ আদৌ করোনা ভাইরাস থাকে, মানে আই হ্যাভ ডাউট অ্যাবাউট দ্যাট, বাট সরি মানে সেটা এখানে বলা ঠিক না। যাই হোক, সো করোনা ভাইরাস বলিস বা যে কোনো ভাইরাস বলিস, লেট ইট বি ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। ইনফ্লুয়েঞ্জা ভাইরাসটা ততক্ষণ কিন্তু কোনো কাজ করতে পারছে না যতক্ষণ সে হাওয়ায় ভাসছে এন্ড অল দ্যাট। যখনই সে কোনো একটা লিভিং বডি পেল, তখনই কিন্তু সে তার কাজ শুরু করলো। ঠিক আছে, এবং সে তার কাজটা শুরু করে মেনলি সে নিজেকে রেপ্লিকেট করে, মানে ডুপ্লিকেট, নিজের কপি তৈরি করে। তো এইভাবে কাজ করে। আমাদের কম্পিউটার ভাইরাসও কিন্তু সেম, একদম সেম। ধর একটা ম্যালিসিয়াস কোড আমি লিখলাম, আমি একটা কোড লিখলাম যেটা উইথ আ ব্যাড ইন্টেনশন হুইচ উইল ডু সাম ব্যাড থিং। বাট ওই কোডটাকে যদি আমি এক্সিকিউট না করাই, আমি যদি ওই কোডটাকে এক্সিকিউট করানোর মতন কোনো সিস্টেম না পাই, ওটা আমার পেন ড্রাইভে আমি রেখে দিয়েছি। আমার পেন ড্রাইভে যতক্ষণ আছে ততক্ষণ কিন্তু ওটা কোনো প্রবলেম ক্রিয়েট করছে না। যখন ওটা আমার পেন ড্রাইভ থেকে আমার সিস্টেমে ঢুকে গেল, বা ধর আমার পেন ড্রাইভে থাকা অবস্থায় এই পেন ড্রাইভটা যখন আমি কোনো সিস্টেমে অ্যাটাচ করছি, তখন কিন্তু ওটা অ্যাক্টিভেশনে আসছে, আদারওয়াইজ কিন্তু ওটা ইনঅ্যাক্টিভ। সো নর্মাল ভাইরাস মানে আমাদের যে বায়োলজিক্যাল ভাইরাস এবং কম্পিউটার ভাইরাস নেচারটা কিন্তু সেম। মাই থিং ইজ মাই ওপিনিয়ন ইজ দ্যাট, মাই ইন্টেনশন টু টেল ইউ দ্যাট যে নেচারটা কিন্তু সেম। সো ভাইরাস ইজ আ কম্পিউটার কোড অর প্রোগ্রাম which is capable of affecting your computer data badly by corrupting or destroying them, as I told you. So computer virus has the tendency to make its duplicate copies, যেটা বললাম ভাইরাসের নেচারই তাই, সে নিজেকে ডুপ্লিকেট করবে at a very high speed, swift space. Okay, swift space মানে very তাড়াতাড়ি। So also spread it across every folder and damage the data of your computer. প্রত্যেকটা ফোল্ডারের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে গেল এবং তোমার ম্যাল ফাংশন আরম্ভ করলো। তোমার একটা ফোল্ডার, সেটাকে তুমি ডিলিট করছো, ডিলিট হচ্ছে না। তুমি একটা ফোল্ডার ডিলিট করছো, বারবার রেপ্লিকেট হয়ে যাচ্ছে। সো দিস ইজ বেসিক্যালি দ্য ইন্ডিকেশন অফ ভাইরাস। সো কম্পিউটার ভাইরাস ইজ অ্যাকচুয়ালি ম্যালিসিয়াস সফটওয়্যার প্রোগ্রাম। ম্যালওয়্যার বলি আমরা, এটা একটা আরেকটা টার্ম হচ্ছে ম্যালওয়্যার, দ্যাট when infecting your system replicates itself by modifying other computer programs and inserting its own code. Modifying other computer program, কি করে মডিফাই করছে আদার কম্পিউটার প্রোগ্রামকে? যেহেতু নিজের ওই ম্যালিসিয়াস কোডটা ওর মধ্যে ঢুকিয়ে দিচ্ছে। So that is the thing. এবং infected computer programs may include data files. কি হতে পারে? ডেটা ফাইলের মধ্যে করাপশন হতে পারে। বুট সেক্টর, যেখান থেকে তোমার কম্পিউটার বুট হচ্ছে, যে বায়োস,
সেখানে সেখানে চলে যেতে পারে, হার্ড ড্রাইভে চলে যেতে পারে। সো দিস ইজ বেসিক্যালি ভাইরাস। আমি খুব শর্টে বললাম এখানটা, আমি আসছি আরেকটু পরে। সো দিস ইজ দ্য ভাইরাস। এবার ঘটনা হচ্ছে ভাইরাস কত রকম, types of virus, how many types of viruses are there? There are different types of viruses, different names are there. আমরা কিছু কিছু নেম নিয়ে আলোচনা করব। যেমন ফার্স্টে আমরা আলোচনা করব ওয়ার্মস। আমরা বেসিক্যালি ভাইরাস এবং ওয়ার্মস এর উপর কনসেন্ট্রেট করব এই কারণে, কারণ ইন ইওর সিলেবাস ভাইরাস এন্ড ওয়ার্মস আর মেনশনড, দ্যাটস ওয়াই আমরা ভাইরাস আর ওয়ার্মস নিয়ে বেশি আলোচনা করব। সো ওয়ার্মস, হোয়াট ইজ ওয়ার্মস? Obviously this is also a computer program that replicate itself at a swift pace. তো এখানে কিন্তু একটা ডিফারেন্স আছে ভাইরাসের সঙ্গে ওয়ার্মসের। দেখো সেটা যে আনলাইক আ কম্পিউটার ভাইরাস, it is a self contained and hence does not need to be part of another program to propagate itself. What is the meaning of that? The meaning of that is virus needs some other program to work on. ভাইরাসের কিন্তু আরেকটা প্রোগ্রাম দরকার যার উপর বসে যেটাকে ও ম্যাল ফাংশন করাবে। ওয়ার্ম কিন্তু তা নয়। ওয়ার্ম ডোন্ট নিড any help of anything, anybody, any other program. ওয়ার্ম কিন্তু নিজেই নিজেকে রেপ্লিকেট করতে পারে এবং খুব স্পিডে রেপ্লিকেট করতে পারে এবং অন্য আর কোনো প্রোগ্রামের কিন্তু হেল্পের দরকার নেই। তোমার কম্পিউটারের মধ্যে ঢুকে চুপচাপ বসে রইলো, নিজেকে জাস্ট রেপ্লিকেট করতে থাকলো, এটা করলেই যথেষ্ট তোমার কম্পিউটার হ্যাং করে দেওয়ার জন্য। এটুকু করলেই যথেষ্ট। তো ও কিন্তু আর অন্য কোনো প্রোগ্রামের সাহায্যে সেটা করছে না, যেটা ভাইরাস করছে। ভাইরাস কি করলো, ঢুকে তোমার ফোল্ডার গুলো মেনটেন করে, যে প্রোগ্রামটা, যে সিস্টেম প্রোগ্রামটা তোমার ফোল্ডার গুলোকে মেনটেন করে, তাকে মডিফাই করে দিল। সাপোজ তাকে মডিফাই করে দিল, এমন ভাবে মডিফাই করলো যে তোমার সব ফোল্ডার গুলোকে হিডেন করে দিল। ভেরি কমন থিংস হয়। তোমার প্রোগ্রাম তুমি দেখতে পাচ্ছ না, তুমি একটা ফোল্ডার রেখেছিলে, তুমি দেখতে পাচ্ছ না ফোল্ডারটা পরের দিন। কি হলো, কোথায় গেল? দেখলে ফোল্ডারটা হিডেন হয়ে আছে। এই ফোল্ডার অপশনে গিয়ে ওখানে যখন তুমি দেখলে ফোল্ডারটা হিডেন হয়ে আছে। সেটা কি করে হলো? ওই যে তোমার এই ফোল্ডার গুলোকে সিস্টেম যেখানে মেনটেন করে, সিস্টেমের তো কোনো একটা প্রোগ্রাম সেটার জন্য ডেডিকেটেড, যে এই ফোল্ডার গুলোকে মেনটেন করছে, সেই প্রোগ্রামটাকেও এফেক্ট করে দিয়েছে। সেই প্রোগ্রামটা ম্যাল ফাংশন করছে। দ্যাটস ওয়াই ভাইরাসেস আর ম্যালওয়্যার, ইভেন ওয়ার্মস আর অলসো ম্যালওয়্যার। সো দিস ইজ দ্য ওয়ার্মসের সঙ্গে ভাইরাসের ডিফারেন্স হচ্ছে, বেসিক ডিফারেন্স কিন্তু এইটা। এবং আমার মনে হয় এই ধরনের কোশ্চেন আসতে পারে, হোয়াট ইজ দ্য বেসিক ডিফারেন্স বিটুইন ভাইরাস এন্ড ওয়ার্মস। এবং তোমাকে হয়তো এবার তোমাকে হয়তো অপশনস দিল, যেমন যে তোমাকে বললো যে virus content and hence suppose বললো যে virus needs help of any other program, true or false, like that. Worms need any help of other program, true or false, like that. তো সেরকম। তো worms এর কিন্তু কোনো অন্য কোনো প্রোগ্রামের হেল্প লাগে না, যেটা ভাইরাসের লাগে। আরেকটা কি, এটা হচ্ছে ট্রোজান হর্স। ট্রোজান হর্স is also a sort of destructive program that remains disguised in normal software program. মানে ট্রোজান হর্স যদি তোমার সিস্টেমে থাকে, you generally not feel about this, the presence of the Trojan horse. তুমি জেনারেলি তোমার কম্পিউটারে থাকলে তুমি কিন্তু সবসময় তার প্রেজেন্সটা ফিল নাও করতে পারো। ওকে, সো বেসিক্যালি ইট ইজ নট আ ভাইরাস, as it cannot replicate itself. যেহেতু ভাইরাসের একটা বিশেষ প্রপার্টি যে সে নিজেকে রেপ্লিকেট করবে, এবং ট্রোজান হর্স যেহেতু সেটা করে না, যেহেতু ট্রোজান হর্স it do not replicate itself, that's why we can say that Trojan horse is not exactly a virus. So again a short question can come from here, that whether Trojan horse is a virus or worm or any logic bomb or anything else and like that. So Trojan horse is not a virus. So as because it cannot replicate itself. So however there is a possibility that virus program may remain concealed in the Trojan horse. কিন্তু এইটা হতে পারে যে একটা ভাইরাস প্রোগ্রামকে ট্রোজান হর্সের মধ্যে ঢুকিয়ে রাখা হয়েছে, এবং যে ট্রোজান হর্সটা চুপচাপ তোমার কম্পিউটারে বসে আছে এবং নিজেকে হয়তো করছে, মানে চুপচাপ বসে আছে, তোমার কোনো একটা ইভেন্টের জন্য ওয়েট করছে। বেসিক্যালি ট্রোজান হর্স বেসিক্যালি তোমার কোনো একটা ইভেন্টের জন্য ওয়েট করছে। ধরা যাক যে ট্রোজান হর্সটা এমন ভাবে লেখা হয়েছে ওখানে প্রোগ্রামটা, যে তোমার কম্পিউটারে সাপোজ তোমার কম্পিউটারে যদি তুমি একটা পার্টিকুলার কোনো সফটওয়্যার ইনস্টল করো, তখনই ও অ্যাক্টিভেট হবে, আদারওয়াইজ ও চুপচাপ বসে থাকবে তোমার কম্পিউটারে। তো তুমি বুঝতেও পারবে না কখন তোমার সফটওয়্যারের ওই সফটওয়্যারটা ইনস্টল করার সঙ্গে সঙ্গে ওটাকে ট্রোজান হর্স অ্যাক্টিভেট হয়ে এফেক্ট করে দিয়েছে। সো দ্যাট ইজ বেসিক্যালি ট্রোজান হর্স। বাট এটা কিন্তু নিজেকে রেপ্লিকেট করে না। দ্যাট ইজ আনাদার ভেরি ভাইটাল থিং, যে ট্রোজান হর্স কিন্তু নিজেকে রেপ্লিকেট করে না। সো ডোন্ট থিঙ্ক যে ট্রোজান হর্স নিজেকে রেপ্লিকেট করে না, ট্রোজান হর্স নিজেকে রেপ্লিকেট করে না। এবং সেটাই হচ্ছে ট্রোজান হর্সের সঙ্গে
আমি যেটা বললাম যে তোমাদের এর ডিফারেন্স, ভাইরাসের ডিফারেন্স। ওকে, নেক্সট হচ্ছে লজিক বম্ব। লজিক বম্ব, from the name you can understand, it's a situation when your program is misbehaving only when certain conditions are met. Okay, otherwise it works genuine as a genuine program এবং ভেরি হার্ডার টু ডিটেক্ট। ট্রোজান হর্স হচ্ছে ওই অনেকটা ওই রকম যেটা বললাম, মানে লজিক্যালি জিনিসটা লেখা হয়েছে। অবভিয়াসলি তুমি বলবে স্যার সবটাই তো লজিক, অবভিয়াসলি সবটাই লজিক, সফটওয়্যার মানেই লজিক, বাট লজিক বম্ব মানে এই ধরনের যে ম্যালিশিয়াস প্রোগ্রাম সেটা কি করা হয়েছে, সাপোজ ওই বললাম যে ধরো বলা হলো যে লজিক বম্ব তখনই কাজ করবে যখন তুমি হয়তো একটা পার্টিকুলার সফটওয়্যারকে ওপেন করছো, একটা পার্টিকুলার সফটওয়্যার ওপেন করলে বা সেই পার্টিকুলার সফটওয়্যারটার মধ্যে তুমি একটা যখনই তুমি তাকে মডিফাই করতে যাচ্ছ, সাপোজ তোমার ওয়ার্ড প্রোগ্রামটাকে, ওয়ার্ড ফাইলটাকে ও এফেক্ট করেছে, ওয়ার্ড প্রোগ্রামটাকে যেটা আছে এমএস ওয়ার্ড প্রোগ্রাম সেটাকে ও এফেক্ট করেছে। লজিক বম্ব কি আছে ওখানে বলা আছে, যখনই কেউ ওয়ার্ড ফাইলটাকে সেভ করতে যাবে, যখনই কেউ ওয়ার্ড ফাইলটাকে সেভ করতে যাবে অটোমেটিক্যালি দ্যাট ফাইল উইল বি ডিলিটেড। এটা হয়তো একটা লজিক বম্ব। তো আদারওয়াইজ তোমার ওই ওয়ার্ড প্রোগ্রামটা কিন্তু কাজ করছে, তুমি ওয়ার্ড প্রোগ্রামটা খুলছো, তাতে টাইপ করছো, রিনেম করছো, হাইনতানো করছো, সবই করছো, টাইপ হচ্ছে, সবই হচ্ছে, প্রিন্ট নিলে প্রিন্ট হচ্ছে, যখনই সেভ করতে যাচ্ছ ওই ফাইলটা তোমাকে দেখাচ্ছে সেভ হলো, কিন্তু আলটিমেটলি ওটা ডিলিট হয়ে গেল। তো নেক্সট টাইম যখন তুমি ফাইলটাকে খুঁজছো ফাইলটাকে আর পাচ্ছ না। সো দ্যাট ইজ বেসিক্যালি লজিক বেসড থিং, মানে ওটা ওরকম ভাবে লজিকটা দেওয়াই আছে যে যখনই ইউ উইল ট্রাই টু রাইট সেভ ইট, it will be deleted unknowingly, unaware, you will be unaware of that. So that is logic bomb is. Okay, next is another type of malfunction you must have observed, denial of service. Denial of service. Now what is denial of service? এইটা বেসিক্যালি যেটা করে সেটা হচ্ছে, ধরা যাক যে তুমি একটা পার্টিকুলার ওয়েবসাইটে তোমার হচ্ছে ইউজার অ্যাকাউন্ট আছে, পার্টিকুলার ওয়েবসাইট, সাপোজ জিমেল, সাপোজ উই আর টকিং অ্যাবাউট জিমেল, সাপোজ জিমেলে তোমার ইউজার অ্যাকাউন্ট আছে, কোনো কারণে ওয়ান যদিও জিমেলে এটা হবে না, বিকজ জিমেল হ্যাজ মাচ হিউজলি সিকিউর সিস্টেম, জিমেলে এটা হবে না, আমি জাস্ট ফর অ্যান এক্সাম্পল এটা বলছি, জিমেলের বদলে তুমি যে কোনো একটা মানে মানে কম নোন একটা ওয়েবসাইট ধরতে পারো, যেটা অতটা পপুলার নয় বা অতটা প্রোটেক্টেড নয়। তো ডিনাইল অফ সার্ভিস বেসিক্যালি কি, সেটা হচ্ছে এই, আচ্ছা আমি এটাই ধরি, আমার অতও দরকার নেই, আমি এটাই ধরি যে ধরা যাক তুমি একটা মাল্টি ইউজার অপারেটিং সিস্টেম ইউজ করছো, তোমার মাল্টি ইউজার অপারেটিং সিস্টেম, তুমি ইউনিক্স ইউজ করছো, ইউনিক্সে তোমার একটা ইউজার, তোমার বাড়ির যে মেশিনটা বা তোমার কলেজের যে মেশিনটা, সেই কলেজের মেশিনে ধরো তিনজন তোমার বন্ধু, তিনজন বন্ধু স্টুডেন্ট আইডি ক্রিয়েট করা আছে, তিনজন বন্ধু স্টুডেন্ট আইডি ওখানে ক্রিয়েট করা আছে, তুমি তোমার আরো দুজন বন্ধু। ওকে, once in a fine morning when you are in college, you are going to log into the machine and you are finding that you are getting the message that you are not authorized to access this system. You are not authorized to access this system. What happened? Nobody can understand. Yes, you সবাই বলছে না, সবাই জানে যে তোমার ওখানে ইউজার নেম মানে ইউজার অ্যাকাউন্ট তোমার ওখানে আছে, but you are not able to access that system. So that is basically denial of service, and that happens due to some malicious code. Okay, কি করে, আর আরেকটা কি, সেই ম্যালিসিয়াস কোডটা কি করে, ধরা যাক তোমার যে সিস্টেমটা, সেই সিস্টেমের ক্যাপাবিলিটি হচ্ছে যে মাল্টি ইউজার সিস্টেম হলেও তার তো একটা ম্যাক্সিমাম ক্যাপাবিলিটি থাকবে, যে at the same time how many users can log into that system. ওকে, তো সাপোজ ইউনিক্সের ওই মেশিনটায় হয়তো at the same time 10 জন অ্যাক্সেস করতে পারে, বা আরো ভালো করে যদি বুঝতে চাও, ধরা যাক যে তুমি সার্ভারে লগ ইন করার চেষ্টা করছো, কোনো একটা ইউনিক সার্ভারে সাপোজ লগ ইন করার চেষ্টা করছো, সেই সার্ভারের ক্যাপাবিলিটি হচ্ছে at the same time 10 জন। ওকে, এবার তুমি যখন লগ ইন করতে চাইছো, তোমাকে বলছে যে না, ইউর সার্ভার ইজ বিজি, ইউ উইল নট বি এবল টু অ্যাক্সেস দ্য সার্ভার। সো কিন্তু তুমি দেখছো যে না, এট দ্য সেম টাইম তোমার সার্ভারে কিন্তু তখন 10 জন হয়নি, তোমার সার্ভারের ক্যাপাবিলিটি 10 হলেও তখন কিন্তু 10 জন ইউজার হয়নি, বাট স্টিল তুমি অ্যাক্সেস করতে পারছো না। এর কারণ হচ্ছে ওই যে ম্যালিসিয়াস কোডটা, ওই ম্যালিসিয়াস কোডটা তোমার সিস্টেমটাকে এমন ভাবে এফেক্ট করেছে যে অ্যাজ ইফ তোমার সিস্টেমটার আর ক্যাপাবিলিটি নেই to handle any more user, আর কোনো ইউজারকেও হ্যান্ডেল করার ক্যাপাবিলিটি নেই। তো তোমার সিস্টেমটাকেও ওভারওয়েলম, ইট ওভারওয়েলমস দ্য সিস্টেম। ওভারওয়েলমস দ্য সিস্টেম মানে হচ্ছে তোমার সিস্টেমটাকে ভরে দিয়েছে, ও আরো হয়তো ফেক কিছু ইউজার নেম দিয়ে ভরে দিয়েছে। সো
তুমি হয়তো ফিজিক্যালি দেখছো যে না অতগুলো ইউজার লগ ইন নেই, বাট ও যেহেতু ফেক কিছু ইউজার নেম দিয়ে তোমার সিস্টেমটাকে বিজি করে দিয়েছে, সেই জন্য তোমার সিস্টেমের যেহেতু 10টা ইউজার ম্যাক্সিমাম ক্যাপাবিলিটি এবং 10 যেহেতু রিচ করে গেছে, সেই জন্য তুমি 11 নম্বর হিসেবে তোমাকে অ্যাক্সেস করতে দিচ্ছে না। সো দ্যাট ইজ বেসিক্যালি ডিনাইল অফ সার্ভিস। So this type of attacks do not allow the legitimate users to access a system. Legitimate user মানে legal user, যে ইউজারের ওই সিস্টেমে অ্যাক্সেস করার কথা, যে ইউজারের ওই সিস্টেম ইউজার নেম পাসওয়ার্ড আছে, সেই ইউজারকে ইউ বলছে যে না, ইউ আর নট এবল টু, ইউ উইল বি নট অ্যালাউড টু অ্যাক্সেস দিস সিস্টেম। কেন করছে, কিভাবে করছে? ইট ওভারওয়েলমস দি সিস্টেম। ও সিস্টেমটাকে ওই যে বললাম ফেক ইউজার হেন তেন এভাবে ক্রিয়েট করে, ইট ওভারওয়েলমস দি সিস্টেম উইথ রিকোয়েস্ট, সো ইট ইজ ওভারওয়েলমড এন্ড ক্যানট ওয়ার্ক প্রপারলি ফর আদার ইউজার। ওকে, so that is basically denial of service. তুমি একটা ওয়েবসাইটের এগেইনস্টও ভাবতে পারো। সাপোজ আ ওয়েবসাইট যার বেসিক্যালি তোমার ধরো তোমার ইউনিভার্সিটি ওয়েবসাইট, ধরো রেজাল্ট বেরিয়েছে, এবার তোমার ইউনিভার্সিটি হয়তো বলেছে যে অ্যাট দ্য সেম টাইম 500 জন লোককে ওই ওয়েবসাইটটা হ্যান্ডেল করতে পারে। তার মানে ওই ওয়েবসাইটটা যে সার্ভারে আছে, সেই সার্ভারে অ্যাট দ্য সেম টাইম 500 জন লগ ইন করতে পারে। ওকে, 500 জন লগ ইন করতে পারে। এবার আমি একটা দুষ্টু লোক, আমি কি করলাম, আমি দেখলাম যে না, আমি একটা কাজ করি, আমি দুষ্টুমি করি। আমি কি করব, আমি যেটা করলাম সেটা হচ্ছে আমি ওই সার্ভারটাকে এতটাই বিজি করে দিলাম উইথ সাম ফেক রিকোয়েস্ট। অনেকে হিট করছে, আমি আরো 500টা হিট মানে প্রোগ্রাম চালিয়ে আরো 500 আরো 1000খানা হিট আমি ওই পার্টিকুলার ওয়েবসাইটটাই করলাম। যখন আমি 1000খানা হিট করলাম, তো তখনই তো ওই সার্ভারটা এতটাই বিজি হয়ে গেল, এতটাই ওভারওয়েলমড হয়ে গেল যে ও তারপরে আর যে লেজিটিমেট ইউজার, তোমরা যারা লেজিটিমেট ইউজার, তাদেরকে ওই সার্ভারটা হ্যান্ডেল করতে পারছে না। তো তোমাকে ওই সার্ভারটা জেনারেলি একটা মেসেজ দেবে যে ইউ হ্যাভ টু ওয়েট, অর সার্ভার ইজ বিজি, অর লাইক দ্যাট, অর ইউর সার্ভার উইল বি স্লো। So that is basically denial of service. Service দিতে deny করছে, that's why it is denial of service. Okay, so I hope you have got this. So these are the very basic introduction of different threats like virus, worms, Trojan horse, logic bomb, denial of service and all that. এবার আমরা একটু যদি ডিটেলসে ভাইরাস সম্পর্কে দেখি, যেটা বললাম সেটাই আমরা পাবো যে ভাইরাস ক্যান এফেক্ট ইউর কম্পিউটার সিস্টেম। কিভাবে এফেক্ট করতে পারে, কিভাবে হয়, ভাইরাস কিভাবে আসে, বিভিন্ন ভাবে আসতে পারে। By downloading files from the internet, whenever you are downloading some files from the internet, virus can come. During the removal of media or drives, তুমি যখন কোনো ড্রাইভকে, রিমুভেবল ড্রাইভকে নিয়ে কাজ করছো, রিমুভেবল অফ মিডিয়া অর ড্রাইভ, পেন ড্রাইভ এখান থেকে আসে, ইমেল অ্যাটাচমেন্ট থেকেও আসতেই পারে। কোনো একটা ইমেল তোমাকে কেউ পাঠিয়েছে, আনট্রাস্টেড সোর্স, তুমি চট করে সেই অ্যাটাচমেন্টটা খুললে এবং ডাউনলোড করলে, নোয়িংলি তো নয়, অবভিয়াসলি আননোয়িংলি ইউ আর ভাইরাস অ্যাফেক্টেড, সেটা তুমি গ্র্যাজুয়ালি বুঝতে পারবে। নেক্সট হচ্ছে থ্রু আনপ্যাচড সফটওয়্যার অ্যান্ড সার্ভিসেস, যে সফটওয়্যার গুলো ট্রাস্টেড নয় সেরকম ধরনের সফটওয়্যার এবং সার্ভিসেস, এবং অবভিয়াসলি থ্রু আনপ্রোটেক্টেড অ্যান্ড অর পুয়ার অ্যাডমিনিস্ট্রেটর পাসওয়ার্ড। তুমি এমন কোথাও একটা সিস্টেমে ঢুকলে, লগ ইন করলে যেটা ট্রাস্টেড নয়, নানান ধরনের জিনিস। তো এইভাবে ভাইরাস এফেক্ট হতে পারে। নাও ইম্প্যাক্ট অফ ভাইরাস কি হতে পারে, তুমি খুব ভালো করেই জানো নিশ্চয়ই, কেউ কখনো না কখনো কেউ এরকম ধরনের প্রবলেম ফেস করে থাকবে, আই হোপ। যে disrupts the normal functionality of respective computer system, disrupts the system network use, তোমার সিস্টেমে নেটওয়ার্ক ইউজের প্রবলেম হবে, মডিফাইজ কনফিগারেশন সেটিং অফ দি সিস্টেম, অটোমেটিক্যালি তোমার সিস্টেমের কনফিগারেশন চেঞ্জ হতে থাকবে। হয়তো তোমার ব্রাইটনেসটা তুমি দেখছো বারবার কমে যাচ্ছে, সেটা যদি অ্যাডাপটিভ ব্রাইটনেস সিলেক্ট করে রাখো কমে যাচ্ছে, সেটা আলাদা কথা, আদারওয়াইজ প্রবলেমও হতে পারে। মানে যদি অ্যাডাপটিভ ব্রাইটনেস না সিলেক্ট করা থাকে, স্টিল তুমি দেখছো ব্রাইটনেসটা বারবার কমে যাচ্ছে বা অনেক বেড়ে যাচ্ছে, সো মেবি কনফিগারেশন সেটিং এ প্রবলেম হয়েছে। ডিস্ট্রাক্টস ডেটা, তোমার ডেটা যদি হয়ে যায়, ডিলিট হয়ে যায়, disrupts computer network resources, destructs confidential data, এই ধরনের জিনিস। ভাইরাস ডিটেকশন বেসিক্যালি খুব ডিফিকাল্ট, বাট তোমাকে ভাইরাস ডিটেকশন করার জন্য মেইনলি যেটা করতে হবে সেটা হচ্ছে from the behavior of your system, you have to try to anticipate that whether there is any virus or not. So the most fundamental method of detection of virus is to check the functionality of your computer system. A virus affected computer does not take command properly, তুমি যে কমান্ড দেবে উল্টো কাজ করতে পারে। However, if there is an antivirus software in your system, so obviously that antivirus will work for you. So virus এর প্রিভেন্টিভ মেজার কি হতে পারে?
installation of effective antivirus software, patching up the operating system এর তুমি আপডেশন নিচ্ছ হেন তেন, প্যাচিং আপ দি ক্লায়েন্ট সফটওয়্যার, তুমি যদি কোনো ক্লায়েন্ট সার্ভার সফটওয়্যার ইউজ করো সেখানে ক্লায়েন্ট সফটওয়্যারকে আপডেশন করা এন্ড অল দ্যাট, পুটিং হাইলি সিকিউরড পাসওয়ার্ডটা তোমার সিকিউর রাখতে হবে প্রত্যেকটা ক্ষেত্রে, এবং ইউ ক্যান ইউজ সাম ফায়ারওয়াল কি করে বেসিক্যালি, ফায়ারওয়াল যেটা করে সেটা হচ্ছে তোমার কম্পিউটারের যে নেটওয়ার্ক, তোমার যে নিজস্ব নেটওয়ার্ক, ধরো তুমি কোনো একটা ল্যানে আছো, সেই ল্যান নেটওয়ার্কের সঙ্গে তুমি যখন সেই ল্যান থেকে বসে ইন্টারনেটকে অ্যাক্সেস করছো ভায়া সাম রাউটার, আমরা এগুলো নেটওয়ার্কে দেখবো, ভায়া সাম রাউটার তুমি যখন অ্যাক্সেস করছো নেটওয়ার্ককে, তখন তার মধ্যে একটা চেকিং মেকানিজম আছে, ওখানে ফায়ারওয়াল একটা চেকিং মেকানিজম হিসেবে কাজ করে। সেখানে তুমি যদি ফায়ারওয়ালে লিখে রাখো যে কিছু স্পেসিফিক ওয়েবসাইট যেটাকে তুমি অ্যাক্সেস করতে পারবে না বা তুমি তোমার ইউজারকে অ্যাক্সেস করতে দেবে না, তাহলে ফায়ারওয়ালে সেই এক্সেপশন গুলো যদি লেখা থাকে, তাহলে তোমার ল্যানে বসে, তোমার নেটওয়ার্ক থেকে বসে ওই পার্টিকুলার সফটওয়্যার গুলোকে কিন্তু অ্যাক্সেস করা যাবে না। যেমন আমি কলেজে বসে, আমি যদি মনে করি কলেজের ল্যানে বসে কেউ যাতে কলেজ থেকে ফেসবুক করতে না পারে, সেই জন্য আমি কলেজের যে ফায়ারওয়ালটা আছে সফটওয়্যারটা, সেই ফায়ারওয়াল সফটওয়্যারের মধ্যে যদি আমি ফেসবুকটাকে এক্সেপশন লিস্টে ফেলে দিই, তাহলে আমার কলেজের ল্যানে বসে কেউ কিন্তু ফেসবুক অ্যাকাউন্ট খুলতে পারবে না। এবং ইট ক্যান বি ডান from the administrator part, from the client, from the server, server administrator login আছে সেখান থেকে করতে হবে। Okay, so this is the thing, use of firewalls. Okay, next একটা কনসেপ্ট আছে যার নাম হচ্ছে trapdoor. Trapdoor is another concept, like virus, like worms, like Trojan horse, like logic bomb. Trapdoor is another concept. Trapdoor কি? It is a security breach that may be present in a system without the knowledge of the user. It can be exploited to harm the data or files in a system by malicious people. কি হয়, অনেক সময় অনেক সফটওয়্যারের তুমি দেখবে যখন তুমি প্রজেক্ট করবে, এখন যেমন আমার আন্ডারে তোমাদের থার্ড ইয়ারের যারা প্রজেক্ট করছে সেদিনই কথা হচ্ছিল যে একটা সফটওয়্যারের রিলায়েবিলিটি টেস্টিং আমি কি করে করব, একটা সফটওয়্যারের রোবাস্টনেস রিলায়েবিলিটি টেস্টিং কি করে করব। সফটওয়্যারের রিলায়েবিলিটি টেস্টিং করা মানে হচ্ছে তোমাকে ওই সফটওয়্যারটা থেকে খুঁজে বার করতে হবে যে whether that software has some loopholes, কিছু কি লুপহোলস আছে ওই সফটওয়্যারে, যে লুপহোলটাকে ইউটিলাইজ করে কোনো ব্যক্তি যে যার ইন্টেনশন ভালো নয় সে ওই লুপহোলটাকে ইউজ করে তোমার এই প্রোগ্রামটাকে ম্যালিসিয়াসলি ইউজ করতে পারে, তোমার এই প্রোগ্রামটাকে বাজে ইন্টেনশনে ইউজ করতে পারে। এরকম অনেক সময় অনেক লুপহোলস থাকে আমাদের সফটওয়্যারে, বিকজ এভরিথিং ইজ বেসিক্যালি লজিক। কোনো একটা লজিক যদি ঠিকঠাক আমাদের ইমপ্লিমেন্টেশন না হয়, বা কোনো একটা ডিজাইন, আমার সফটওয়্যার যে ডিজাইন, সেই ডিজাইনের যদি কোনো জায়গায় ফাঁক থেকে যায়, তাহলে কিন্তু আমাদের এরকম ধরনের প্রবলেম হতে পারে। ঠিক যেমন কোনো একটা বাড়ি হয়তো ওয়েল প্রোটেক্টেড, বাট সেই বাড়িতে হয়তো এমন একটা কোথাও একটা ঢোকার জায়গা যেটা হচ্ছে উইক, মেবি একটা দরজা আছে যেটা হয়তো একটাই লক আছে, যেই লকটা খুব উইক। সো যদি কোনো দুষ্টু লোক জানে যে ওই দরজাটা, ওই দরজার ওই লকটা উইক আছে, সে পুরো বাড়িটা যতই প্রোটেকশন থাকুক ওই দরজা দিয়ে ঢুকতে পারে বা ঢোকার চেষ্টা করতে পারে। সফটওয়্যারের ক্ষেত্রেও তাই, এবং সেটা কি বলা হচ্ছে ট্র্যাপ ডোর। সফটওয়্যারের ক্ষেত্রে ট্র্যাপ ডোর, যেখান থেকে আমি ম্যালিসিয়াসলি সফটওয়্যারটাকে ইউজ করতে পারি, দ্যাট ইজ ট্র্যাপ ডোর। ওকে, সো দিস ইজ আনাদার কনসেপ্ট। ওকে, নাও এখানে আমরা ওয়ার্ম সম্পর্কে বলেছি, হোয়াট ইজ কম্পিউটার ওয়ার্ম এন্ড হাউ ডাজ ইট ওয়ার্ক। যদি আমি এর আগেও একবার ওয়ার্ম সম্পর্কে বললাম, তো এখানে একটু ডিটেলসে বলা আছে যে কম্পিউটার ওয়ার্ম, ইটস আ টাইপ অফ ম্যালওয়্যার দ্যাট স্প্রেডস কপিজ অফ ইটসেলফ ফ্রম কম্পিউটার টু কম্পিউটার। A worm can replicate itself without any human interaction. Actually, আমরা যদি খুব ডিটেলসে দেখি একটা, সেটা হচ্ছে ওয়ার্ম এর, আমি একটা বেসিক জিনিস বলেছিলাম ডিফারেন্স ভাইরাসের সঙ্গে ওয়ার্মের, সেটা হচ্ছে ভাইরাস কিন্তু একজনের হেল্প নিয়ে, যেটা তুমি বললে প্যারাসাইট, ওয়ার্ম কিন্তু নট লাইক দ্যাট। ওয়ার্মের নিজেকে রেপ্লিকেট করার জন্য কিন্তু কোনো প্যারাসাইট বা হিউম্যান ইন্টারাকশনের দরকার নেই। ওয়ার্ম ক্যান রেপ্লিকেট ইটসেলফ। আর ভাইরাস কিন্তু যতক্ষণ না তুমি ওই ভাইরাস এফেক্টেড ফাইলটাকে ক্লিক করছো, যতক্ষণ না তুমি ওই ভাইরাস এফেক্টেড ফাইলটাকে চালাচ্ছ, ততক্ষণ কিন্তু ভাইরাস উইল নট বি অ্যাক্টিভেটেড। ওয়ার্ম ইজ নট লাইক দ্যাট। ওয়ার্ম হচ্ছে এমন একটা জিনিস যেটা তুমি ওই ফাইলটাকে তুমি চালাও চাই না চালাও, it will do its own work in your computer system. So that is the basic difference between worm and virus. So a worm can replicate itself without any human interaction. Human interaction ছাড়াই কিন্তু নিজেকে রেপ্লিকেট করতে পারে, এবং it does not need to attach itself to a software program in order to cause damage. যেটা বললাম, worm এর কিন্তু নিজেকে অন্য কোনো সফটওয়্যার প্রোগ্রামের সঙ্গে অ্যাটাচ করার দরকার নেই ড্যামেজ কজ করার জন্য সিস্টেম। সো হাউ ডু কম্পিউটার ওয়ার্ম ওয়ার্কস, কি করে কাজ করে কম্পিউটার ওয়ার্ম, আমরা একটু দেখে নিই। কম্পিউটার ওয়ার্ম কাজ করে, ওয়ার্মস ক্যান বি ট্রান্সমিটেড ভায়া সফটওয়্যার ভালনারেবিলিটিস। হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্যাট?
অ্যাকচুয়ালি সফটওয়্যারের কিছু ভালনারেবিলিটিস থাকে, সফটওয়্যারের কিছু লুপহোলস থাকে। তো ওয়ার্ম কিন্তু সেই লুপহোল গুলোকেই কাজে লাগায়। বেসিক্যালি ওয়ার্ম কিন্তু সেই লুপহোল গুলোকেই কাজে লাগায়। ওকে, সো মানে ভালনারেবিলিটি কথাটার মানে হচ্ছে, তুমি যদি একটু ভালো করে ভাবো, এক্সপোজড সাম লুপহোলস আর দেয়ার। ওকে, এবং এক্সপোজড টু পসিবিলিটি অফ অ্যাটাক, বিং অ্যাটাকড, দ্যাট ইজ ভালনারেবল। তোমার সফটওয়্যারে এমন একটা জায়গা আছে যেটা দিয়ে অ্যাটাক করা যায় সফটওয়্যারটাকে। ওকে, so or this computer worm could arrive as attachment in spam emails or instant messages, যেগুলো আমরা পাই অনেক সময়, আমরা অনেক মেল আসে স্প্যামে যায়। সেই স্প্যাম মেল কিন্তু চট করে খোলা উচিত নয়, দেখে খোলা উচিত।